আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা যারা গার্মেন্টসে বা টেক্সটাইলে জব করে তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ডিসকাস করব যে টেক্সটাইলের নিটিং সেকশন আছে। আমরা সবাই জানি যে নিটিং থেকে আমরা ফেব্রিক পেয়ে থাকি। সার্কুলার নিটিংয়ের মাধ্যমে যে ফেব্রিক আমরা পেয়ে থাকি সেটাকে নিট ফেব্রিক বলা হয়ে থাকে। এই নিট ফেব্রিক অনেক প্রকারের আছে, বাট আমি আজকে আপনাদের সামনে ডিসকাস করতে চাই এই অনেকগুলা ফেব্রিকের ভিতরে আমরা জানি যে ইয়ানডাইট দিয়ে যে ফেব্রিকটা তৈরি করা হয়ে থাকে সাধারণত এস টাইপ ফেব্রিক আমরা বলে থাকি। বিভিন্ন কালারের কম্বিনেশন করে একটা ফেব্রিক তৈরি করা হয়ে থাকে। এই ফেব্রিকটা সাধারণত এস টাইপ ফেব্রিক আমরা বলে থাকি। অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই এস টাইপ ফেব্রিক তৈরি করে থাকি। আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমরা অনেকেই জানি না যে ফেব্রিক যে এস টাইপ ফেব্রিক এই এস টাইপ ফেব্রিক কত প্রকার। আজকের ভিডিওতে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেব যে এস টাইপ ফেব্রিক কত প্রকার। 2 টাইপস অফ এস টাইপ ফেব্রিক। নাম্বার 1 ফেডার এস টাইপ, নাম্বার 2 ইঞ্জিনিয়ারিং এস টাইপ। এই যে এস টাইপ ফেব্রিক এটা 2 প্রকার। নাম্বার 1 এস টাইপ ফেব্রিক, নাম্বার 2 ইঞ্জিনিয়ারিং এস টাইপ, আর নাম্বার 1 ফেডার এস টাইপ। এখন ফেডার এস টাইপ কাকে বলবো আর ইঞ্জিনিয়ারিং এস টাইপ কাকে বলবো? যদি আপনারা যখন যে ফেব্রিক তৈরি করবেন 2টা স্টেপ থাকবে এবং এই ফেব্রিকের একটা রিপিট থাকবে। আমরা সবাই জানি যে স্টেপের একটা রিপিট থাকে। এই স্টেপের রিপিট যদি 1.9 ইঞ্চির ভিতরে থাকে বা 5 ইঞ্চির ভিতরে থাকে, সাধারণত 5 ইঞ্চি বা 3.5, আর যদি ইঞ্চিতে বলা হয় 1.9, 8 থেকে 9 এর ভিতরে থাকে এই যে এস টাইপের রিপিট, তাহলে সেটাকে আমরা ফেডার এস টাইপ বলবো। আর যদি 2 ইঞ্চি হয়, 3 ইঞ্চি হয়, এই সমস্ত যে স্টেপগুলো আছে এই স্টেপগুলোকে আমরা ইঞ্জিনিয়ারিং স্টেপ বলে থাকি। আশা করি ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কারোর এই স্টেপ সম্পর্কে স্টেপ কত প্রকার এবং কাকে ফেডার স্টেপ বলবো কাকে ইঞ্জিনিয়ারিং স্টেপ বলবো এমনটা ধারণা থাকে, তাহলে কিছুটা হলেও আপনাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হবে। এছাড়াও যদি আপনাদের আরও বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেটা নিয়ে আমি নেক্সটে ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।